দেখতে নামেন। সুড়ঙ্গগুলো দিয়ে সীমান্তের ওপারে আর ইউএসএতে অবৈধ ড্রাগ নিয়ে যাওয়া হয়। এই একটা আইনের বলে 14 টন ক্যানাবিস বাজেয়াপ্ত করা হয়েছে, যার বাজার দর $150 মিলিয়ন। মেক্সিকোর কুখ্যাত ড্রাগ টানেলে আপনাকে স্বাগত, পৃথিবীর সবচেয়ে অপরাধপ্রবণ জায়গা। 2014 সালে ফেব্রুয়ারি মাসে ড্রাগ লর্ড জোয়াকিন শর্টি গুজম্যান মেক্সিকোতে গ্রেফতার হন। কুখ্যাত সিনালোয়া কার্টেল সাম্রাজ্যের রাজা বলে অভিযুক্ত তিনি। ড্রাগ ওয়ার্ল্ডে তাকে ওসামা বিন লাদেন বলে ডাকা হতো। এটা দাবি করা হয় যে তার একটা গোপন রাস্তা নেটওয়ার্ক রয়েছে, যেটা তাকে গ্রেফতারি এড়াতে আর তার ড্রাগগুলো ইউনাইটেড স্টেটসে পৌঁছে দিতে সাহায্য করে। এই টানেলটা প্রফেশনাল ইঞ্জিনিয়ারদের দল দিয়ে তৈরি আর লাইট আর ভেন্টিলেশনের জন্য সরঞ্জামে ভর্তি। এই টানেলগুলো শুধু একটা জিনিসের জন্যই তৈরি, ড্রাগগুলো ইউএস বর্ডারে নিয়ে যাওয়ার জন্য। সকাল 9টা, স্যান ডিয়েগোর বাইরে ইউএস বর্ডারে বর্ডার পেট্রোল এজেন্ট লান্স লেনোয়ারের কাজ বেআইনি এই টানেলগুলো খুঁজে বার করা আর ধ্বংস করা। আজকে তিনি এমন একটা টানেলের দায়িত্বে যেটা ইউএস কর্তৃপক্ষ শুরু করেছিল, কিন্তু এখনো অপরাধীরা এটাকে ব্যবহার করে। যে টানেলটা আমরা এখন খুঁজছি সেটা আসলে মেক্সিকোতে শুরু হয়েছে, আর এটা স্টর্ম ড্রেইন। এটা মেক্সিকোর দিক থেকে এখানে আমরা যতটা দেখছি পুরোটা খোলা। এই টানেলটা 1.2 মিটার চওড়া আর 180 মিটার লম্বা। পরে স্টপ টিওয়ানা। আমি এখনই বলতে পারি এতে প্রচুর স্পাইডার আছে। দুর্ভাগ্যের বিষয়, বেশিরভাগ সময় সেগুলো ব্ল্যাক উইডো হয়। লান্স লেনোয়া এই কাজটা 15 বছর ধরে করছেন। তিনি জানেন তিনি কি খুঁজছেন। বিঙ্গো! এই স্টর্ম ড্রেইনস ইন্সপেক্ট করতে গিয়ে আমরা যেটা খুঁজছিলাম পেলাম, ঠিক এইখানটায়। এটা দেখে মনে হচ্ছে কেউ টানেলের দেওয়ালের মাঝখান দিয়ে কাটার চেষ্টা করেছে, শেষের ভারী স্টিলের গেটটা এড়াতে। তাহলে ওরা যেটা করবে, স্ট্যান্ডার্ড স্কোয়ার কাট করে ওটা বার করে নেবে, তারপরেই প্রসেসটা শুরু হবে ময়লাগুলোকে সরাবার আর আড়াআড়ি টানেল থেকে বার করবে। আজকের স্টর্ম ড্রেনে তদন্ত সফল হয়েছে। লান্স লেনোয়া বেআইনি কাজের চেষ্টা শুরু থেকেই ধরে ফেলেছেন, আর তিনি এবার এটা বন্ধ করে দিতে পারেন। কিন্তু ড্রাগ স্মাগলারদের আগে থাকাটা বেশ বড় চ্যালেঞ্জ, কারণ তারা শুধু এই টানেলগুলোই কাটছে না, তারা নিজেদেরটাও তৈরি করছে, ঠকিয়ে 1000 মিটার পর্যন্ত আর হাজার হাজার কাঁটা তার এড়িয়ে হাজার হাজার সীমান্তের রক্ষী আর $বিলিয়ন নিরাপত্তা। যারা এটা তৈরি করেছে তারা বেশ টাফ আর বেশ সাহসী, আর তারা এটা দেখায় যে কত দামি ড্রাগের ব্যবসা করে এই দলটা, কারণ তারা এর জন্য রিস্ক নিয়ে প্রচুর খরচ করতে পারে এই টানেল তৈরি করতে। ইউএসএ এই ড্রাগের ব্যবসার মূল্য প্রতি বছরে প্রায় $200 বিলিয়ন। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। ড্রাগ মাফিয়ারা প্রয়োজনীয় জিনিসটা পেতে এই টানেলগুলো তৈরি করতে চাইবে। এখনো পর্যন্ত কর্তৃপক্ষ এদের মধ্যে প্রায় 150টা বাজেয়াপ্ত করেছে, কিন্তু এটা ইঁদুর আর বিড়ালের অবিরাম খেলা। একটা টানেল বন্ধ হলে আরেকটা খুলে যায়। হাইলি ইল্লিগাল, তবে মূল্য লক্ষ লক্ষ ডলার। এই ড্রাগ টানেল পৃথিবীর সবচেয়ে এক্সট্রিম।